নমস্কার, শুভ অষ্টমী। তো বহু প্রতীক্ষিত সেই প্যান্ডেল অর্জুনপুর আমরা সবাইতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। তো রাতে কি দেখা পসিবল হয়ে উঠছে না, কারণ সবাই জানে যে খুব ভিড় হচ্ছে। তো যাই হোক, চলো দেখি কি করেছে। খুব সুন্দর তো পরিবেশনা বাইরে থেকে লাগছে, ভেতরতে ঢুকে দেখা যাক। জাস্ট আমি স্পিচলেস ভেতরটা দেখে, মানে বাইরেটা তো খুব সুন্দর কাজ হয়েছেই, কিন্তু ভেতরে এই যে নীল আভা এবং সবকিছু যেখানে মুভ করছে এবং তার মাঝখানে যে মা দুর্গা রয়েছেন, মানে খুব সুন্দর লাগছে। তোমরা তো অনেকেই জানবে নিচে এই যে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী রয়েছে, এটাও কিন্তু মুভ করবে, কিন্তু সেটা রাতের সময়। দিনের সময়টা অফ রাখা হয়েছে বলে তাই ঘুরছে না, নাহলে কিন্তু ঘুরতে থাকবে এবং বাহনগুলো ঘুরে ঘুরে সামনে আসতে থাকবে। এটাই হচ্ছে এই প্যান্ডেলের বৈশিষ্ট্য। আর আমরা এখন চলে এসেছি দমদম পার্কের তরুণ সঙ্গে। এখানে কিন্তু এবার থিম করা হয়েছে সত্যান্বেষী ব্যোমকেশকে নিয়ে। এই ব্যোমকেশের বিভিন্ন গল্পের অংশ তুলে ধরা হয়েছে এখানে। দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু কমিকের মাধ্যমে হোক বা সিনারির মাধ্যমে হোক, খুব সুন্দর করে কিন্তু ব্যোমকেশের গল্পগুলোকে তুলে ধরা হয়েছে এবং বিশাল বড় একটি ঘড়ি মণ্ডপে ঢোকার মুখেই দেখতে পাবে তোমরা। এখন রয়েছি দমদম পার্ক ভারত চক্রে। এবার তাদের থিম তন্মাত্র, আর কাজ করেছেন সুশান্ত শিবানী পাল। তো ডেফিনেটলি মণ্ডপ তো খুব ভালোই হবে জানা কথা, তার প্রতিটি কাজই খুব সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সেই যে হাওয়ার গতি, সেটাকে এখানে কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। আর যদি প্রতিমার কথা বলো, দুর্ধর্ষ জাস্ট দেখতে পাচ্ছ এখানে যে একটা
ধ্যানের কিছু বোঝানো হয়েছে এবং তার মাধ্যম পেছন থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিমা ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন, কি যেন তন্মাত্র তিনি যেন কোনো কিছুর মধ্যে বিলীন হয়ে রয়েছেন, এরকম কিছু বোঝানো হয়েছে। খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। এখন রয়েছি দমদম পার্ক সর্বজনীনে, আর এখানে কিন্তু এবার থিম হারায় খুঁজি। আমাদের আশপাশ থেকে যে সমস্ত জিনিসগুলি হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেই সমস্ত জিনিসগুলিকে ফিরিয়ে আনার একটা ছোট্ট চেষ্টা করা হয়েছে এই পণ্যপের মাধ্যমে। রয়েছি এখন দমদম পার্ক তরুণ দলে, আর এখানে কিন্তু এবার থিম ছাপ। সারা মণ্ডপ জুড়ে বিভিন্ন রকম ছাপের যে উপকরণ সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু বিশাল বড় করে একটি মা দুর্গার পায়ের ছাপ কিন্তু এখানে রাখা হয়েছে।
পুরো প্রতিমাটিও একটি ছাপের আদলেই তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ যেখানে কিন্তু প্রতিমাটা ছাপের আদলে রয়েছে এবং তার ওপরে যে ছাঁচটা সেটাও কিন্তু রয়েছে। সব মিলিয়ে দুর্ধর্ষ কিন্তু লাগছে পুরোটা। দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের সামনে। তো চলো দেখে নিই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো প্রাঙ্গণ সেটা একটু দেখানোর চেষ্টা করি। তো আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ রয়েছে। জানি না আমার মুখে দেখাতে গেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে দেখা যাচ্ছে কিনা। তো চলো ভেতরে ঢুকি আর দেখে নিয়ে এবার।